20 টাকা কিলো দরে আম মিলছে 120 টাকায়। জামাই ষষ্ঠীর আগে আমের বাজার মূল্য আকাশ ছোঁয়া, এমনটাই জানাচ্ছেন আম কিনতে আসা ক্রেতারা। এবছর আমের ফলন কম হওয়ায় চড়া দাম আমের, রাত পোহালেই জামাই ষষ্ঠী। আত্মাই আম পেরে তা বিক্রি করার ব্যস্ততা আম বাগানের মালিকদের। এবছর চড়া দাম রয়েছে আমের, তাই জামাই ষষ্ঠীতে জামাইরা আম কিনতে ছাকা খেতে হচ্ছে, এমনটাই দাবি আম বাগানের মালিকদের। আমের ব্যাপক চাহিদা আছে। জামাই ষষ্ঠীতে বর্তমান যে আমের চাহিদা আছে, জামাই ষষ্ঠীর হাতে আম কিনে শ্বশুরবাড়ি যেতে পারবে কিনা তার ঠিক নেই। কারণ আমের যে চাহিদা, 1 কিলো আম 200 টাকা। 1 কিলো আম 200 টাকা হলে পরে তো শ্বশুরবাড়ি যাবে, 5 কিলো আম নিয়ে গেলে তো লাগবে তো 1000 টাকা। শাশুড়ি শাড়ি কিনবে, শ্বশুরের জামা প্যান্ট কিনবে কি করে? নদিয়ার শান্তিপুর, ফলিয়া সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে রয়েছে এই আমের চাষ। এখানে বিভিন্ন ধরনের আম চাষ হয়, যেমন হিমসাগর, ফজলি, আম্রপালি সহ বিভিন্ন ধরনের। জানা যায়, এবছর আবহাওয়ার খামখেয়ালির কারণে আমের ফলন ভালো হয়নি। তাছাড়া চাষিরা জানাচ্ছেন, কয়েক বছর পর পর অধিকাংশ আম গাছ ফলন থেকে বিরতি দেয়। কিছু কিছু বাগানে আম দেখা গেলেও বেশিরভাগ আম বাগানেই সেভাবে দেখা যায় ফলন হয়নি আমের। ফলন হয়েছে, এবছর আমের ফলন খুবই সীমিত, অনেক জায়গায় আমের ফলন হওয়াই আর বিশেষ করে আমাদের নদিয়া জেলার মধ্যে ফুলিয়াতে যে পরিমাণে আম ওঠে তার মোটামুটি 4 ভাগের 1 ভাগ আম এবছরে ফলেছে, যার জন্য আমের দামটাও এখন বেশি। মার্কেটিং হিসাবে আম পাবলিককে খাওয়াতে গেলে পাবলিকের কিনতে গেলে খুবই কষ্ট হয়। তবে যে সমস্ত বাগানে আম রয়েছে তাদের দাবি, এবছর কিছুটা হলেও লাভের মুখ দেখবেন তারা। নদিয়া জেলার এই সমস্ত আম বাগান থেকে আম পাড়ি দেয় ভিন রাজ্যে বটেই, তাছাড়াও বিদেশে পর্যন্ত। তবে এবার চাহিদার থেকে যোগান অনেকখানি কম হওয়ার কারণে আমের বাজার মূল্য আকাশ ছোঁয়া, যেই কারণে আমের প্রধান উৎসব জামাই ষষ্ঠীতে আম কিনতে রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে শ্বশুর জামাই উভয়কেই। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।